পর্যন্ত আমরা যে ব্যবহার করেছি সেই ব্যবহার থেকে বের হয়ে আসব। রোজার সময় দেখা যায় যে প্রায় বাসায় ভদ্রলোকের সঙ্গে দেখা হলে ভাই সালাম আলাইকুম, কি আমার স্ত্রী না 2 খতম, মানে কি খতম, কোরআন শরীফ খতম। তোকে আরে ভাই আপনি জানেন না আমার মেয়ে 1.5 খতম, আর ছেলে 1 খতম করে উপরে গেছে, আর আপনি আমি তো এমনি এমনি খতম। আপনি এমনি এমনি খতম মানে আমি তো ঈদের বাজারে প্রিপারেশন নিতেছি, এর লেগে আমি এমনি খতম হয়ে গেছি। খতম করেন, অসুবিধা নাই, কিন্তু এটা যদি একটা একটা করে অর্থ যদি এক একটা রোজাতে বসতাম, যারা আজকে 10টা রোজা করছি, এই কোরআন শরীফের প্রথম দিন তারাবিতেই কিন্তু আমরা শুনি সূরা বাকারের ভিতরে কোনো এক জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত কুলু ফিস সিলমে কাফা, তোমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কি করো, আমার 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 দেখানো নিয়মের ভিতরে, আমার দেখানো এলাকার ভিতরে, আমার দেখানো কার্যকলাপের ভিতরে তোমরা নিজেকে দাখিল করে দাও। যে করে দিবে সে কি হবে, মুসলমান বলে পরিগণিত হবে। আচ্ছা, এটা আমরা তারাবির নামাজ এটা কিন্তু কেউ আমরা সন্দেহ করতে পারবো না। একটা জিনিস সুন্দর, ইটস এ বিউটিফুল থিং, বাংলাদেশে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। নাহলে 20 রাকাত তারাবির নামাজ কিন্তু জাতা ব্যাপার না। একটা বাচ্চা ছিল দেখো দাঁড়ায় থাকে, তার মানে ওর বাবার কাছ থেকে যেটা দেখছে ওটা দেখে ওই ভালোবাসাটা সৃষ্টি করছে। ও এত কষ্টের ভিতরেও কিন্তু ও দাঁড়ায় থাকে কিন্তু 20 রাকাত নামাজ। কিন্তু ওই 20 রাকাত নামাজ পড়েই বাপ যখন ছেলেকে হাত ধরতে যাচ্ছে যে আমার হাত ধরে চলো, বাপ ছেলেকে কিন্তু হয়তো বা কোরআনের ভিতরে বলছে যে তোমার বাবা যদি তোমার কাছে সাহায্য চায় তুমি সাহায্য করো, সন্তানে হয়তো এই আয়াতটা পড়ে ফেলছে, কিন্তু না বোঝার কারণে বাবা হাত তুলতে গেছে ছেলেকে, কিন্তু তুমি বাসায় যাও একা একা, আমি আরেক দিকে যাবো। কিন্তু সেই ছেলেটা যদি চিন্তা করতো এই বাবাই সেই বাবা যে কিনা আমার জন্মের পরে আমি যখন প্রথম হাঁটা শিখেছিলাম, যখন আমি হাঁটতে পারিনি, বাবা আমাকে তার আঙ্গুল দিয়ে লাঠি বানিয়ে আমাকে হাঁটা চলা শিখিয়েছেন। আর আজকে বাবার যখন লাঠির দরকার, আমার আঙ্গুল না দিয়ে তার জন্য একটা আম গাছের ডাল কেটেই না, ওইটাও কিনে আনতে পারি না, অনেক সময় ডাল কেটেই না সুন্দর চাই চেটেছে বাপের হাতে দিতেছে। উই আর ডুইং দ্য রং থিং এক্সপেক্টিং রাইট রেজাল্ট। এই রোজার মাসেই এই কোরআন শরীফ নাজিল করে আল্লাহ আমাদের সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। কিন্তু জানিয়ে দেওয়ার পর আজ আমাদের যে অবস্থা, আমাদের যে কার্যকলাপ, আমরা যা কিছু করছি, যা কিছু করতেছি, তা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আমরা ভুল করি। কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাসে পড়তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরে বলতেছে নিশ্চয়ই আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কাকে বুঝতে পারো? কোরআন শরীফ। কিন্তু আমরা মেজরিটি কিন্তু অভ্যস্ত, ভাই কোরআন কিন্তু সবাই ধরেন না, কোরআন বোঝা কিন্তু কঠিন, এটাই শুনছি না? তার মানে কি আল্লাহ ভুল বলতেছেন আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে যারা বলতেছেন তারা কি আমাদেরকে কি সাহস যোগানোর জন্য বলতেছেন নাকি না জেনে বলতেছেন? তারাও কিন্তু আমাদের ভাই। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় নাজিল করেছি বলছেন, তা অনেকে বলতে পারে যে ভাই আরবিতে তো কোরআনের অর্থ বুঝি না, কিন্তু তারপরেও ইংলিশ তো বুঝো না, কিন্তু ইংলিশ তুমি শিখো কি জন্যে? কারণ ইংলিশ না থাকলে আজকে কোনো চাকরি টাকরি পাবে, তাই ইংলিশ শিখলে গরজে, তা আরবিটি একটু ফরজে শিখে নিও, অসুবিধা কি? ওইটা তো গরজে শিখছো চাকরি বাকরি, এটা একটু ফরজে শিখে নিও। আচ্ছা, আরবিটার আবার সৌন্দর্যটা কি দেখো, আমরা ছোটোবেলায় সূরা ফাতিহা সবাই মুখস্থ করছি, আমাদের ভিতরে অনেকে আছে প্রত্যেকদিন হয়তো কোরআন শরীফ পড়ে, কিন্তু মেজরিটি যদি আমরা দাবি করি, আমি সহ মেজরিটি যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে যে মেজরিটি মানুষ কোরআন শরীফ বছরে রোজার মাসে যাও একটু ধরি, তাও আবার অনেকে ধরি না, ঠিক আছে? আচ্ছা, রোজার মাসে কিন্তু অনেকে নামাজ কিন্তু 5 ওয়াক্ত মোটামুটি পড়ে। এখন এই যে সূরা ফাতিহা যেটা আছে, ছোটোবেলায় শিখছো, ছোটোবেলায় অনেক কবিতা, অনেক গদ্য, অনেক গল্প, তুমি ঘুমালে আমি তোমার কথা চিন্তা করি, আমি কবিতা পড়ছো না অনেকে, কিন্তু সেই চিন্তায় তুমি আসো, তুমি সর্বক্ষণ থাকো। কবিতার ভিতর বলে তো অনেকে সর্বক্ষণ কে থাকে, মানুষে মনে করতেছে প্রেমিক প্রেমিকা হয়তো থাকে, কিন্তু আসলে সর্বক্ষণ প্রেমিক প্রেমিকা থাকে না, থাকে কিন্তু আল্লাহ। তার মানে এখানে যে কবিতাটা বলতেছে সে কিন্তু আমার মনে হয় যে আল্লাহর কথাই বুঝাইতেছে। হ্যাঁ, যদি আমরা এমনি বুঝি তাহলে সহজ হয়, কবিদের সঙ্গে ঝগড়া হবে না আমাদের। এনিওয়ে, এখন এই কোরআন শরীফটা যে আমরা ছোটোবেলায় শিখছিলাম, আরবিতে যে শিখছিলাম, এই কবিতাগুলি যদি আমরা বলি, দেখা অনেক কবিতা ভুলে গেছি, কিন্তু সূরা ফাতিহা বলতে বললে কি কেউ কি বলে যে ভাই ভুলে গেছি, একটু কারণ শুনে ইয়ে করে না, আরেকবার স্মরণ করে নিই, সুবহানাল্লাহ বলি সবাই। এই সূরা ফাতিহা রোজার মাসে সবচেয়ে বেশি পড়া হবে। এই সূরা ফাতিহা যেমন আসসালামু আলাইকুম বুঝার পরে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি তাদের দ্বিতীয় কাজ কি আসে যায়? সালাত। দ্বিতীয় কাজ কি আসে? সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কি করবে?
অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। আবার কোরআন শরীফে আরেক জায়গায় বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওইসব নামাজীদের জন্য ধ্বংস। কি জন্য? তারা নামাজের ভিতরে। তাহলে নামাজ অশ্লীল কাজ থেকে যদি সরায় আনে, তো যার অশ্লীল কাজ থেকে সে তো নামাজে অমনোযোগী থাকার কথা না। আর যে নামাজে অমনোযোগী থাকবে না সেই কিন্তু অশ্লীল কাজের অর্থ নামাজের ভিতরে বুঝবে। সেহেতু সে কোনো কিছু করতে গেলে চিন্তা করবে যে আমার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার নিয়মের সঙ্গে মিলে কি মিলে। যদি মিলে সে কি করবে? কাজটা করবে। আর যদি না মিলে সে আল্লাহর কাছে পানা চাবে যেন তুমি আমার এই জ্ঞানটা দিছিলা, তোমার এই চিন্তা চেতনা আমি বুঝতে পেরেছিলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহুর অর্থ আমি বুঝতে পেরেছিলাম, যার জন্য তোমার অপছন্দনীয় কাজ থেকে আমি আমার নিজেকে বাঁচায় রাখ। তারপরেও যদি ভুল হয় তখন কি করব? আল্লাহর নামাজ কালাম ছেড়ে দেবো, কারণ আল্লাহ তো আর মাফ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে একটু আগে বলছিলাম, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না। তাহলে আল্লাহর রহমতের থেকে আমরা কি করবো? তাহলে আল্লাহর কাছে আবার সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব? ফেরত যাব, ক্ষমা চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই সুযোগ রেখেছেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যারা বলছি, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, সবার কাছে, যারা এখানে সামনে বসে আছেন, যারা টেলিভিশনে দেখতেছেন, যারা ছোট এবং যারা বড়, ধৈর্য সহকারে কথাগুলিটা একটু শুনেন। এই জন্যে, কারণ এই কথায় অ্যাটলিস্ট আপনার উপকার না হলে আপনাকে গ্যারান্টি দিতেছি যে আপনার কোনো অপকার হবে না। তাহলে অপকারী তো অনেক কিছুই আমরা করি। অনেক সময় সিনেমা দেখার সময় কাটাই দেই, ফুটবল খেলা দেখানোর পরে কই যে দূর আমার দলটা হেরে গেল। হ্যাঁ, ফুটবল খেলা দেখা আমরা হারলে, আমার দল হারলে কি হয়? খুশি হই না? কষ্ট পাই। আর আমার দল যদি জিতে তাহলে কি হয়? খুশি হয়। তাহলে ফুটবল খেলার ভিতরে কষ্ট পাওয়ার আছে, ভালোবাসা, ফুটবল খেলাকে ভালোবাসা সাপোর্ট করার কারণে আমি কষ্ট পাওয়ারও একটা সুযোগ আছে, দুঃখ পাওয়ার সুযোগ। কিন্তু আল্লাহকে ভালোবাসলে এরকম কষ্ট পাওয়া, দুঃখ পাওয়ার কোনো সুযোগ আছে না? ওখানে খালি ভালোবাসা পাওয়ারই সুযোগ আছে। তাহলে যেখানে ভালোবাসা পাওয়ার সুযোগ আছে সেইটা ছেড়ে দিয়ে আমরা সব কিছু করতেছি, তাকে স্মরণ রাখতেছি না। হোয়াট কাইন্ড অফ মানে সেন্স উই হ্যাভ, ইউ থিঙ্ক? আমাদের এই চিন্তা চেতনার ভিতরে কি জিনিসটা কাজ করতেছে? প্লিজ কোশ্চেন ইউর সেলফ। ইউ ডোন্ট বিলিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাইন, নো প্রবলেম। কারণ তার মানে আপনি অপরাধী এবং ভালো মানুষকে এক করে দিতেছেন। আপনি আল্লাহ বিশ্বাস করেন না, তাহলে অপরাধী অপরাধ করে দুনিয়াতে যদি কোনো বিচার না হয়, ও বেঁচে গেল, হ্যাঁ, আর যে ভালো কাজ করলো সেও পুরস্কার, তাহলে দুইজনে একরকম হয়ে গেল না? তার মানে যুক্তির কারণেই খাড়ায় যে একটা বিচারের ব্যবস্থা দরকার আছে। কারণ যে খারাপ করছে তারও একটা বিচার হওয়া দরকার, যে ভালো করছে তারও একটা পুরস্কার পাওয়া হয়। তার মানে ইচ্ছা করেন, যারা অস্বীকার করেন তারা ভালো আর খারাপের মিশে আবার সবার সমাজে সবাই ভালো দেখাইতে চান। আপনি নিজেই তো ভালো দেখতে পারেন না, অন্যকে দেখাবেন কি? তবে এর অর্থ এই নয় যে আপনি দেখতে পারেননি দেখে আমি আপনাকে বলতে, আমি আপনার কাছে করজোরে অনুরোধ করতেছি, এত বই তো পড়লেন, এত কিছুই তো পড়লেন, যেখানে বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় লেখকরা, বড় বড় অনেক ডক্টর কিথমোরের মতো লোকরা, যারা মানুষের সৃষ্টি তথ্য নিয়ে কোরআন শরীফের ওই আয়াতগুলিকে পড়ার পরে বলতেছে এই বইটা কোথা থেকে আসছে আমি জানি না, তবে যার কাছে আসছে সে সত্যবাদী, আর যে পাঠাইছেন উনি অবশ্যই ঐশী বাণী পাঠাইছেন। তাহলে আমি আপনাদের কাছে এটুক তো রিকোয়েস্ট করতে পারি, দয়া করে একটু কোরআন শরীফের অর্থটা মুক্ত মন নিয়ে পড়েন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ একবার এক গ্রুপ লোক আমাকে বলে যে হেলাল ভাই কি আপনি তো একটু কোরআন টোরআন নিয়ে, আমি বললাম যে ভাই আমি মূর্খ মানুষ, আমি তো বেশি জানি না, আমি সবার থেকে কম জানি। কারণ না, আপনার কাছে একটা সামান্য প্রশ্ন করতে চাই। আমি বললাম প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা হইল যে আমি কোরআন শরীফ পড়তেছিলাম, কোরআন শরীফে একটু ভুল পাইছি, এই ভুলটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তা আমি তখন তারা বললাম যে ভাই আপনি তো অনেক বড় জিনিস নিয়ে আমার সঙ্গে কথা বলা শুরু করেন। কারণ আমি লেখাপড়া করছি, যখন আমি দেখেন লেখাপড়া করতাম 33 পেলে পাস করা যায়, আমি পাইতে চেষ্টা করতাম 33, মেজরিটি সাবজেক্টে পাইতাম 33, আমার রোল নম্বরও ছিল 33। তাহলে আপনি প্রশ্নটা 33-এর ভিতর কইলেন। তো তখন বলে যে না হেলবে এটা সহজ প্রশ্ন। আমি কোরআন শরীফে কিছু ভুল পাইছি, এইটা নিয়ে আমি আপনার সঙ্গে, দেখেন ভাই আমি না কোনো বই পড়া ছাইড়া দিয়ে না, শুধু কোরআন শরীফ পড়ি। কেন? সব বইয়ের লেখক না কি করছে জানেন, বইয়ের শুরুতে লেখছে যে আমার এই বইয়ে ভুল হইতে পারে। তো এরা যখন স্বীকার করে ভুল লেখছে, তো আমি চিন্তা করলাম খামাখা ওইটার পিছনে সময় নষ্ট করে লাভ কি, যেটার লেখক লেখছে যে এটার ভিতর ভুল নাই ওইটা আগে শেষ করে নিই। তা আমি এটার ভিতরে কোনো ভুল পাইনি। তা আপনারা যদি ওগুলো বই পড়ে আমরা তো কোনো ভুল পাইনি, লেখক লেখছে ভুল আছে থাকতে পারে, সেখানে ভুল পাননি, আর এখানে লেখক লেখছে যে ভুলই নাই, এইটার ভুল কেমনে ধরলেন আমি তো বুঝলাম না ভাইয়া। আপনি ওইটাকে শেষ করেছেন, পরে এটা পড়েন। থ্যাংক ইউ হেলাল ভাই। ইটস ইজি, মেক ইট, লাইফ ইজ সো বিউটিফুল, বিলিভ মি, উই হ্যাভ টু লাভ ইচ আদার। ডোন্ট বিল্ড আপ দ্য ওয়ালস। দেওয়াল তৈরি করলেন হয়েছে ওটা আমি, আচ্ছা আমি এই কথাটা ওনাকে বলবো কি মনে করতে, একটা ওয়ালের আর একটা ইট দিলা, ও আমি এই কাজ করতে যাবো, গরিবরে দান করবো, আমার তো পয়সা খরচ, আর একটা ওয়াল ইট দিলা,
কিন্তু আমি ওর সঙ্গে একটু কথা বলি, তার মানে হলো কি দেওয়াল সৃষ্টি হবে না, সেতু সৃষ্টি হবে। হ্যাঁ, আবার সেতু নামে কিন্তু আমাদের অনেক বোনরা আছে, তারা কিন্তু টেলিভিশনের সামনেও আছে, এখানে আসে, তাদের আসলেও তাদের নামটাও সুন্দর, সেতু, সাথী, রাখি, রেখা, স্মৃতি, এগুলো সব নামকে যদি আমরা দেখি না, 5-6টা নাম দিয়েই দেখি যে আমরা অনেক কিছু পেয়ে যেতে পারি। স্মৃতি নামটা দিয়ে, সেতু নাম দিয়ে পার হইলাম, আর পার হওয়ার সময় যদি মিলেমিশে চলি তাহলে দুইজন দুই দিকে চলে গেল, তো একে অপরের স্মৃতিতে থেকে গেল। তো স্মৃতি দিয়েও কাজে দেয়, সেতু দিয়েও কাজে দেয়। তো সেতু বোনদেরকে একটু রেসপেক্ট করো, তারা না হলে কিন্তু আমরা পৃথিবীতে আসতে পারতাম না। তাদের কিন্তু দায়িত্বটা এত বিউটিফুল, বিলিভ মি, দে ডিজার্ভ দ্য বেস্ট রেসপেক্ট। সে যেই ভুল করুক না কেন, তার সব ভুল এখানে ক্ষমা পাওয়ার একটাই কারণ, সে মায়ের আসনে আসীন হয়েছে। সে না হলে পৃথিবীতে আমরা আসতাম না। সেহেতু একটা মা, একটা মেয়ে মানুষ, আর সমগ্র পুরুষ যদি একদিকে হয়, তো একটা মেয়ে মানুষ একটা এতগুলি পুরুষরা আনতে পারে, কিন্তু সব পুরুষ মিলে আমরা একটা এরকম আরেকজনের কারো আনতে পারব, তাহলে তারা কত সম্মানের না? কিন্তু আমরা সেই সম্মান আজকে দিতে পারতেছি না। এটার জন্য কাউকে দোষ দেওয়াটা, আমাদের মিডিয়া সিস্টেম, আমাদের টেলিভিশন সিস্টেম। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলছি, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ বুঝতাম, তাহলে আজকে যে এই যে আমাদের দেশে যে টিজ নিয়ে যে কাজ হচ্ছে, মেয়েদের মুখে অ্যাসিড মারা হচ্ছে, বিয়ার পরে তার যৌতুকের কারণে তাকে পুরায় মারা হচ্ছে, এই যে কারণগুলি হচ্ছে, এই কারণগুলি কখনোই হতো না, কখনোই হতে পারে না। কিন্তু এটা আমাদের অপরাধ। যারা খারাপ কাজ করতেছে, দে আর পার্ট অফ আস। তারা আমাদেরই কারো ভাই, তারা আমাদেরই কারো সন্তান, তারা আমাদেরই কারো বোন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। তায়েফের মাঠে যখন ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছেন, ওই সময় উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেন, আল্লাহ তুমি তো আমার উপরে খুশি আছো, তুমি তো আমার উপর রাগ করোনি, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি কাজটা আরও করতে পারি। আর যারা আমার উপরে কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করে দাও, তাদের পরের জেনারেশন যারা আসবে তারা হয়তোবা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ বুঝবে, এখানে শুধু এখানে বুঝবে না, পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে এটাকে পৌঁছে দিবে। তাই ইতিহাসে হয়েছে। কিন্তু আজকে আমরা না জানার কারণে, না বুঝার কারণে, হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ হার্ড, টু ডিফারেন্ট থিংস। রিমেম্বার, হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ হার্ড। যেমন আমি একটুখানি পড়ি, যদি কোনো ভুল হয় আমাকে একটু ধরাই দিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহু। না আমি কি ভুল পড়ছি, এটাকে ইয়ে করো। ওকে, আমি আবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহু। আমি কি ভুল পড়ছি? জি। হ্যাঁ, আমি ভুল কোথায় বলছি? ইজা জাআ নাসরুল্লাহর জায়গায় বাসরুল্লাহ। তাহলে এটা যদি তোমরা যদি শুনা থাকতা, তাহলে কইতে যে কারি সাহেব কি সুন্দর সূরা পড়ে, আহা ঘুম আসে শুনলে। কিন্তু জানো দেখা কি হয়েছে, আমার ভুলটা ধরতে পারছো। আর ভুলটা ধরা মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে আমার কোরআনকে ধরো, একসঙ্গে মিলেমিশে চলো। তাহলে তোমাদের ভিতরে কখনো যদি কোনো মত পার্থক্য হয় বা কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, তোমরা কি করবে, একে অপরকে এই দ্বন্দ্ব থেকে সরায় আনবা। এই কোরআনই তোমাদেরকে পারে একসঙ্গে করে এক কাঁধে কাঁধ মিলায় চলাতে। এখন এই যে ইজাজা বাসরুল্লাহ আর নাসরুল্লাহ, ভুলটা কোথায় ছিল? বা আর না নুন। আচ্ছা, বা আর নুন তো লিখতে একই রকম নাকি? তাহলে ভুলটা কোথায় ছিল? একটা নক্তার উপরে আর নিচে। তাহলে যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বলে এক নক্তার ভুল মানতে রাজি না, সেই মুসলমান রোজা রাখার পরে সন্ধ্যার সময় মিশা কথা কইব, সন্ধ্যার আগে মিশা কথা কইব না, এটা কেমনে হয়? সেই মুসলমান রোজা রাখার পরে কিভাবে ইফতারের অনুষ্ঠান, প্রত্যেকটা দল, প্রত্যেকটা বিভিন্ন সংগঠন একই রকম রোজার অনুষ্ঠান করে, তারা একসঙ্গে রোজার অনুষ্ঠান করে কিছু পয়সা বাঁচিয়ে এতিম মিসকিনকে দিতে পারে না। সেই মুসলমান কিভাবে একটা নক্তার ভুল যারা মানতে পারে না, সেই মুসলমান কিভাবে সমাজে একটা মেয়েকে যখন অন্যায়ভাবে কোনো কিছু করা হয়, একটা বাপকে যখন অন্যায়ভাবে কিছু করা হয়, প্রতিবেশীর সঙ্গে অন্যায়ভাবে কোনো কিছু করা হয়, সেটা অন্য অন্য মুসলমানরা বসে দেখতেছে আর বলতেছে এটা তো আমার উপর হইতেছে না, খাওয়া আমার যে লাভ কি? এটা কি মুসলমান কখনো করতে পারে? আমাদের এই 14 কোটি মুসলমানের কাছে এটা আজকে আমরা এই ভাই বোনগুলিকে নিয়ে করজোরে অনুরোধ করে দাবি করতেছি, আপনার বাসায় কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের উপর আর ধুলা না ফেলায় এই রোজার মাসে আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি, ছোট্ট ছোট্ট যে সূরাগুলি জানি সেই সূরাগুলির অর্থ বুঝবো। বিশেষ করে সূরা ফাতিহার অর্থটাও যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। আমি লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদ রাসূলুল্লাহ কথা থেকে কিন্তু এই কথাগুলিতে গিয়েছিলাম। কথাটা ঠিক না বেঠিক? তাহলে লা ইলাহা মানে আমার কোনো ইলাহা নাই বলে যখন আমি স্বীকার করতেছি, তখন আমি কাকে মেনে নিচ্ছি? আল্লাহকে মেনে নিচ্ছি। আল্লাহকে কোন হিসাবে মানতেছি? যে মসজিদের ভিতরে আল্লাহ থাকবে, রোজার ইফতারের আগ পর্যন্ত আল্লাহ থাকবে, বিয়ার সময় আল্লাহ থাকবে, জন্মের পরে আল্লাহ থাকবে, আর একটু হজের